সম্মানিত খামারি ভাই বোনেরা, আজকের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন গাইডলাইন। আসলে আমরা খামার করি, ভ্যাকসিনেশন খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন না করলে আপনি কোনো খামার, পোলট্রি হোক, ক্যাটেল হোক, গোট ফার্ম হোক, হোয়াট এভার, যে কোনো ফার্ম হোক, আপনি ফার্ম করতে পারবেন না। কিন্তু এই ভ্যাকসিনগুলো আসলে আমরা দেওয়ার পরও অনেকে বলে যে ভ্যাকসিন দেওয়ার পরও আমার গরু কেন আক্রান্ত হলো খুরা রোগে বা অ্যানথ্রাক্সে বা র্যাবিসে, মুরগি কেন আক্রান্ত হলো, গাম্বুরো হোক, রানীক্ষেত হোক, মারেক্স হোক, যে কোনো। তো আসলে সমস্যাটা কোথায় আমি বলি। আমি একজন ডাক্তার, আমি দীর্ঘদিন ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিংয়ের সাথেও জড়িত ছিলাম এবং আছি, এবং ফিল্ডেও বহুত দিন কাজ করেছি। সেই প্রেক্ষিতে বলি, ভ্যাকসিন আসলে ম্যাক্সিমামই ফেইলর হয়। ফিল্ডে যারা ভ্যাকসিন দেয়, আমি যদি বলি যে একটা পার্সেন্টেজ যে 70% ভ্যাকসিন ফেইলর হয়। তার কারণগুলো আমি আজকে বলবো। যে দেখেন, ভ্যাকসিনটা প্রথম একটা পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টটা হচ্ছে ভ্যাকসিনেশন ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ। আপনি দোকানের থেকে ভ্যাকসিন কেনেন, ডিলারের কাছ থেকে। ডিলার করে কি, একটা পলিতে দিয়ে কিছু বরফ দিয়ে দেয়, মানে নিয়ে যান। এটা কিন্তু যথেষ্ট না। আপনাকে আপনি 2,000-3,000 একটা মুরগির শেড দিতে পারেন, খামার করতে পারেন, টাকা খরচ করতে পারেন, কিন্তু আপনি একটা ভ্যাকসিনের টুলবক্স কিনতে পারেন না। 500 মানেরও আছে, 1,000, 2,000, 2,000 টাকা হলে খুব ভালো মানের একটা আপনি ভ্যাকসিন ট্রান্সপোর্ট স্টোরেজ পাবেন। এই যে জিনিসটা, যেটা 2 to 8 পর্যন্ত মেনটেন করে, প্রায় 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার মতো রাখতে পারবেন যদি ওপেন কম রাখেন। ওপেন কম মানে বারবার ওপেন না করা হয়। তো এটা কিন্তু খামারিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা। কারণ আপনি 1,500 বা 2,000 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন না, কিন্তু আপনার 10,000 মুরগি চলে যাচ্ছে, হ্যাঁ, আপনার ওষুধ চলে যাচ্ছে, তখন কিন্তু ঠিকই আপনি মেনে নিচ্ছেন। সো আপনাকে এই 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 ভ্যাকসিন ট্রান্সপোর্ট স্টোরেজটা অবশ্যই আপনাকে নিতে হবে, এবং এটা 2 to 8 মেনটেন করতে হবে। হ্যাঁ। তো 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ইউজ আইস বক্স ডিউরিং ট্রান্সপোর্টেশন। এই যে এই কথাটাই বলা হয়েছে, ওপরেরটাকে বলা হচ্ছে 2 to 8, আর এটা হচ্ছে আইস বক্স। মানে এভাবে দিবেন, আইস নিয়ে তারপরে রেখে দিবেন, দিয়ে ঢাকনা দিবেন, নিয়ে চলে আসবেন। খুবই সিম্পল। আরেকটা কাজ করতে হবে। 3 নম্বর কি বলছে, স্টপ ড্রিঙ্কিং ওয়াটার বিফোর অন থেকে 2 আওয়ার্স অন ভ্যাকসিনেশন। এখানে যে ভ্যাকসিনগুলো খাওয়ান, যেমন BCRDV, এই ভ্যাকসিনটা আপনি খাওয়াবেন ছোটো বাচ্চাকে। তো মেনলি ভ্যাকসিন বা মেডিসিন, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, এগুলো আমার ফিল্ডের এক্সপিরিয়েন্স কথা বলি। যে আপনি ধরেন 1,000 মুরগি আছে, সে পানি খায়, সাপোজ আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, 1,000 মুরগি ধরেন পানি খায় হচ্ছে আপনি 10 লিটার। সকালে আপনি 10 লিটার পানি দেন বা 5 লিটার পানি দেন, ভাগ ভাগ করে দেন, 5 লিটার সাপোজ ধরলাম, উদাহরণ কি দিচ্ছি। আপনি বলতে পারেন যে 100 মুরগি 10 লিটার খাই কিনা, ওই দিকে আমি যাচ্ছি না, আপনি জাস্ট বোঝানোর জন্য যাচ্ছি। হ্যাঁ, যে ধরেন আপনি 10 লিটার পানি দেন সকালে, এখন আপনি কোনো মেডিসিন বা ভ্যাকসিনেশন পানি খাওয়াবেন, তাহলে কী করবেন, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা, এখানে 1 থেকে 2 ঘন্টা বলা আছে, চেষ্টা করবেন 3 ঘন্টা পানি অফ রাখার জন্য। তাতে কি হবে, সবগুলো মুরগি কিন্তু পানির পিপাসায় থাকবে। যেই মাত্র আপনি ভ্যাকসিনেশন পানিটা দিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো মুরগি খাবে। এটা কিন্তু একটা টেকনিক, কারণ ভ্যাকসিন নষ্ট করা যাবে না, টাকা দিয়ে কিনছেন। সো আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি 100 বা 200 বা 1,000 মুরগি সবগুলো চেক করতে পারবেন না যে কোনটা খাইছে কি খাইছে না, এই জন্য একটা কালার এজেন্ট ইউজ করা হয় ভ্যাকসিনের। এটা আপনি পাবেন, ভায়াল বলে, হ্যাঁ, ভায়ালের মতো করে থাকে। তো সরি, তো এই যে ভায়ালের মতো থাকে। সো এটা আপনি যখন মুরগি দেখলে বুঝতে পারবেন যে কার ঠোঁট নীল কালার আছে কি না, যেটা নাই তার মানে সেটা খায়নি। ঠিক আছে। আর একটা টেকনিক আমি শিখে দিই, যে এগুলো আসলে এই ছবিটা দেখতেছেন, বাট এগুলো আমার হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনি মুরগির খামারির মালিক, মুরগি পালেন, কিন্তু আপনি মুরগি অবজারভেশন করতে পারেন না। অবজারভেশন করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি খুব সাইলেন্টলিভাবে খামারের যে কোনো একটা কর্নার সাইডে এসে দাঁড়াবেন,
5 মিনিট নড়াচড়া করবেন না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে অবজার্ভ করবেন, তাহলে বুঝতে পারেন খামারে আপনার কী সমস্যা চলতেছে। এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও বলবো, আজকে যেহেতু ভ্যাকসিনেশন ব্যাপারটা এটা বলতেছে, ঠিক আছে। তারপর কী বলছে, ইউজ উইথিন 4 নম্বর কী বলছে, উইথিন 1 আওয়ার অফ মিক্সিং ভ্যাকসিন শুড বি ইউজড উইথিন 1 আওয়ার অফ মিক্সিং, মানে 1 ঘন্টার মধ্যে আপনাকে যাতে শেষ হয় এভাবে ভ্যাকসিনটা, এটাও বেশি হয়ে যায় লং টাইম, চেষ্টা করবেন যাতে আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলে, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, আচ্ছা বলা হয়েছে ভ্যাকসিনেশন ইন কোর পার্ট অফ দ্য ডে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকেই মানে না। আপনাকে যেহেতু ভ্যাকসিনটা ঠান্ডা পরিবেশে দিতে হবে, টু আমরা এইটা নিয়ে আসতেছি, সেটাকে ভ্যাকসিনটা দিব, এবং ভ্যাকসিনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে গরম ওয়েদার, গরম আবহাওয়া। আপনি যদি সূর্যের তাপে দিনে 12টা 1টার দিকে দেন, ভ্যাকসিন বের করে 10 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারবেন না, ভ্যাকসিন দিবেন মুরগিরও সমস্যা হবে, আপনার ভ্যাকসিনও অপারেট করবে। সো আপনি সবচেয়ে ভালো হয় ফজরের নামাজের পর 5টা বা 6টার দিকে, এই সময়টা সবচেয়ে ঠান্ডা থাকে, এই সময় দিতে পারেন, অথবা সন্ধ্যার দিকে দিতে পারেন যে সময়টা ঠান্ডা থাকবে, ঠিক আছে। 6 নম্বর কি বলছে, অনলি হেলদি বার্ড শুড বি ভ্যাকসিনেটেড, ভ্যাকসিন এক ধরনের জীবাণু যেটা রোগ মানে রোগ তৈরি করতে পারে না, কিন্তু বাকি সব ধরনের আচরণ করতে পারে সে। যখন ভ্যাকসিন বডিতে যায়, যখন এই পোলট্রির বডিতে যায়, তখন সে পোলট্রির বডিটা, শরীরটা বুঝতে পারে যে আমার ভেতরে ফরেন কিছু পার্টিকেল ঢুকছে, সে মনে করে আমার ভিতরে জীবাণু ঢুকছে, সে সেরকমই ট্রিট করে। তার মানে কি, অসুস্থ মুরগিকে আপনি যদি দেন তাহলে সে আরও অসুস্থ হয়ে যাবে, এই জন্য বলা হয় হেলদি মুরগিকে দিতে হবে, অবশ্যই এটা 100% হেলদি মুরগিকে দিতে হবে। তারপর কি বলছে, ইউজ স্টেরিলাইজ ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্ট যেগুলো আমরা দেখছি, আমি কিছু খামারে দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি মানে সচেতন না, অনীহা, যার কারণে আমাদের খামারগুলো লস করে। আপনাকে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন জিনিস ইউজ করতে হবে, স্টেরিলাইজ করা তো আর আপনার বাড়িতে সম্ভব না, করে অটোগ্লাভ করে, কিন্তু আপনাকে যে পাত্রে এগুলো ইউজ করবেন এগুলো আগে থেকে পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ, তারপরে রোদে শুকিয়ে রাখবেন। তারপর কী বলছে 8 নম্বর, অ্যাভয়েড ওভার টার্বিড এক্সপিড ভ্যাকসিন, ভ্যাকসিনটা আসলে দেখলে বুঝতে পারবেন নষ্ট আর ভালো কি না, আপনি এখানে ভ্যাকসিনের কালার দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে, দীর্ঘদিন ইউজ করলে। আরেকটা ব্যাপার, ভ্যাকসিনের গায়ের ডেট দেখবেন, অনেকে এটা দেখে না, অনেকে আবার অনেক ডিলার আছে দেখি, পাকনা ডিলার আছে, বলে না না সমস্যা নেই, এগুলো আমরা রেখে দিচ্ছি, ডেট না থাকলেও কাজ করবে, এই ধরনের বলদামি করা যাবে না। তারপর কী বলা আছে, নো অ্যান্টিবায়োটিক ফর অ্যান্টিমাইক্রো মেডিসিন, এটা আরেকটা ইম্পর্টেন্ট, ভ্যাকসিন দেওয়ার দিন থেকে কমসে কম 3 দিন পর্যন্ত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক দিলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিন বডিতে যায় প্যাথোজেনগুলোকে মেরে ফেলবে যেগুলো ভ্যাকসিন দিচ্ছেন, কারণ ও তো আর চিনবে না এটা ভ্যাকসিন, সে চিনবে কি জীবাণু, সেই হিসেবে সে জীবাণুকে মেরে ফেলবে, আপনার ভ্যাকসিন কাজ করবে না। সো অনেক খামারই দেখছি যে যারা হচ্ছে ভ্যাকসিন করে সকালে, সন্ধ্যার থেকে মেডিসিন চালায়, এই কাজ ভুলও করা যাবে না, খামারি লস করবেন। আর হচ্ছে বায়োসিকিউরিটি, এটা আমি যেটা দেখছি, বায়োসিকিউরিটির কথা বললে খামারিরা রাগ হয় ডাক্তারদের ওপর, হ্যাঁ, কিন্তু বায়োসিকিউরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি বাড়ি থেকে এসে খামারে জুতো নিয়ে ঢুকতেছেন, আবার বাসায় যাচ্ছেন, ঠিক আছে, হাসি দিচ্ছেন, মাথায় মাস্ক, মানে মাথায় হেড কাভার নাই, মুখে মাস্ক নাই, হাতে গ্লোভস নাই, মানে অ্যাজ ইউজুয়াল, কিন্তু এইগুলোর করার কারণে আমাদের আসলে খামারিগুলো লসের শিকার হয়। আর অনেক খামারি বলে যে ভাই 20 বছর থেকে মুরগি পালতেছি, কোনো সমস্যাই নাই, আবার অনেকে বলে ভাই খালি লস করি। সো কিছু জিনিস ডিপেন্ড করে, সো আপনাকে বায়োসিকিউরিটি মানতে হবে, খামারের আশেপাশে পরিষ্কার রাখতে হবে, কোনো ধরনের পাখি যাতে খাবারে না ঢুকতে পারে, কারণ পাখির অনেক রোগ ছড়ায়, এগুলো অনেক আছে, কথা বললে দেখা যায় 1-2 ঘন্টা ভিডিও হয়ে যাবে, কারণ ফিল্ডে এই সমস্যাগুলো আমরা পাইছি। সো আজকে শর্টকাটে আমি যেটা বললাম যে আপনারা এই 10টা পয়েন্ট মেনে চলবেন, ভ্যাকসিনেশন ট্রান্সপোর্ট করার সময় একটা আইস বক্স কিনবেন, ঠিক আছে, এবং আইস বক্সটা অবশ্যই যখন দোকান থেকে নেবেন তখন বরফ ফিল আপ করে নেবেন, যে মুরগিকে খাওয়াবেন মুরগি অবশ্যই 1-2 ঘন্টা আগে পানি টানি বন্ধ করে রেখে দিবেন, তারপরে চেষ্টা করবেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যাতে ভ্যাকসিনটা খেয়ে ফেলে, এবং কি কোল্ড পার্ট সকাল সকাল ভ্যাকসিনটা দিবেন, সুস্থ মুরগিকে দিবেন, হ্যাঁ, ইকুইপমেন্টগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। তারপরে হচ্ছে ভ্যাকসিনের ডেট দেখে নেবেন গায়ে, আর হচ্ছে কি বলছে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, তবে সাপোর্টিভ কিছু ইউজ করতে পারেন, যেমন ভিটামিন সি, লাইসোভিট, হ্যাঁ, এই টাইপের, যেমন অ্যামোনিভিট প্লাস, এগুলো তাও 12 ঘন্টা পর
8 থেকে 12 ঘন্টা পর ইউজ করবেন, ঠিক আছে। আর একটা বায়োসিকিউরিটি। সো আমার ভিডিওগুলো আমি বলি, আমি ভিডিওগুলো করতেছি আসলে অনেক স্লাইড প্রিপারেশন করা সম্ভব হয় না, সময় সাপেক্ষ। সো আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, মুখরোচক ভিডিও আমি বারবার বলে থাকি যে পাবেন না আমার ইয়েতে চ্যানেলে, কিন্তু ইনফরমেশনগুলো আপনি ঠান্ডা মাথায় শুনলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা 0% ইনশাল্লাহ, ঠিক আছে। আমি ইনফরমেশনগুলো বলবো, আপনি ইনফরমেশনগুলোই জাস্ট শুনবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ সবাইকে।